আজ ইন্ডিয়ায় ভয়ানক ঘটনা ঘটেছে। 2 শতাধিক যাত্রী নিয়ে সে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই, নিহত হয়েছে 130 জন। বিধ্বস্তের নেপথ্য কি, পাখির আঘাত, বিষয়টি নিয়ে গবেষণা চলছে। ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর সবশেষ কমপক্ষে 130 জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সাথে দুর্ঘটনার বিষয়ে কথা বলেছেন। মোদী 2 মন্ত্রীকে আহমেদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা প্রদান নিশ্চিত করতে বলেছেন। বিস্তারিত ভিডিও কিভাবে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হলো। ঘটনার ভয়াবহতা এতটাই যে জীবিত উদ্ধারের আশা খুব কম বলে জানাচ্ছেন উদ্ধারকারীরা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে 2 শতাধিক যাত্রী ও ক্রু নিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী এক বিমান। আহমেদাবাদের বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। বিধ্বস্ত হয় লোকালয়ে। এমনকি উড্ডয়নের পর খুব বেশি উঁচুতে উঠতে পারেনি বিমানটি। ভেঙে পড়ার 1 মিনিট আগে মেডে কলও আসে বিমানটি থেকে। শেকড় থেকে শিখরে এয়ার ইন্ডিয়া বলছে বিধ্বস্ত বিমানটি বোয়িং সংস্থার B787 ড্রিমলাইনার। এই ধরনের একটি বিমানে সর্বোচ্চ 290 থেকে 300 জন যাত্রী থাকতে পারেন। AI-171 নম্বরের এই বিমানটি দুপুর 1:10 আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ে যায়। সন্ধ্যা নাগাদ লন্ডনের গেটউইক বিমানবন্দরে অবতরণের কথা ছিল সেটির। তবে উড্ডয়নের কিছুক্ষণ পর ভূমি থেকে 600 ফুট উঁচুতে ওঠার পরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। বিধ্বস্ত বিমানটিতে 230 জন যাত্রী, 2 জন পাইলট ও 10 জন ক্রু ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়া বলছে বিধ্বস্ত বিমানটিতে 169 জনই ভারতীয় নাগরিক, 53 জন ব্রিটিশ নাগরিকও ছিলেন সেখানে। বাকিদের মধ্যে 1 জন কানাডিয়ান ও 7 জন পর্তুগালের নাগরিক থাকার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া। ওড়ার কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। এরপরই বিমানটিতে আগুন ধরে যায়, চারপাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। বিমানটি ভেঙে পড়ার পরই উদ্ধার কাজে নামে মোদি রাজ্যের প্রশাসন। হতাহতদের উদ্ধার করে নেওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালগুলোতে। আশেপাশের সমস্ত রাস্তা বন্ধ রাখা হয়েছে। আহমেদাবাদ বিমানবন্দরে বন্ধ রয়েছে বিমান চলাচল। বিমান দুর্ঘটনায় তৎপর হয়ে উঠেছে ভারতের কেন্দ্রীয় সরকার। গুজরাটের মুখ্যমন্ত্রীর সাথে দুর্ঘটনার সব বিষয় সমন্বয় করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এমনকি যুদ্ধকালীন তৎপরতার মতোই উদ্ধার কাজ চালানোর ঘোষণা দিয়েছে